একসাথে বড় হওয়া, একই মাঠে খেলাধুলা, সেই শৈশবের বন্ধুত্বের করুণ পরিণতি হলো রক্তাক্ত মৃত্যু। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকেই নৃশংসভাবে হত্যার পর চাইনিজ কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ করেছে আরেক বন্ধু। ময়মনসিংহের ত্রিশালে সংঘটিত হয়েছে এই হৃদয় বিদারক হত্যাকাণ্ড। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ছোট্টবেলা সেই বন্ধুরা কই। রক্তের বন্ধন না হয়েও সবচেয়ে গভীর, সবচেয়ে নির্মল এক অনুভূতির নাম বন্ধুত্ব। একসাথে বড় হওয়া, একই মাঠে খেলাধুলা করা, একই রাস্তায় হাঁটা, প্রতিদিনের হাসি ঠাট্টার স্বপ্নগাথা মিলে যে বন্ধন তৈরি হয় তাকে অনেকে জীবনের দ্বিতীয় পরিবারও বলে থাকে। কিন্তু কখনো কখনো সেই সম্পর্কই পরিণত হয় চরম শত্রুতায়। ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার নজরুল একাডেমির মাঠের পাশে সবচেয়ে কাছের বন্ধু অনিক মণ্ডলের কোপে প্রাণ হারান মুনতাসির ফাহিম। হত্যার পর রক্তমাখা চাইনিজ কুড়াল হাতে নিয়ে থানার দরজায় দাঁড়িয়ে পড়ে অনিক। কাপা কণ্ঠে পুলিশকে জানায়, আমি ফাহিমকে মেরে ফেলেছি। ঘটনাটি শুনে পুলিশও থমকে যায়। নিহত অনিক দরিরামপুর থানাপাড়ার জহুরুল ইসলাম ও মুর্শিদা খাতুনের ছেলে। ছোটবেলা থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট, কিন্তু হঠাৎ কি এমন কারণে সম্পর্কের টানাপোড়েন মৃত্যুর দিকে ঠেলে দিল, সেটি নিয়ে এলাকায় গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এদিকে থানায় আত্মসমর্পণের পর অনিক মণ্ডল শুধু এতটুকুই বলেছে, ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে। তবে ঠিক কি কারণে বন্ধু ফাহিমের প্রাণ কেড়ে নিল সে, তা নিয়েও মুখ খুলছে না। পুলিশ বলছে, এই অভিযোগের জের ধরেই ক্ষোভে সে ফাহিমকে ধারালো কুড়াল দিয়ে কোপায়। পরে অনিক মণ্ডলের বর্ণনা অনুযায়ী নজরুল একাডেমির মাঠের পূর্ব পাশে পানির ট্যাঙ্কির কাছে ফাহিমের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। জাস্ট 9 ঘটিকায় ওয়াহিদুল ইসলাম অনিক, বয়স হচ্ছে 22, পিতা জহিরুল ইসলাম, মাতা মুর্শিদা খাতুন, সাং হচ্ছে দরিরামপুর থানাপাড়া 4 নং ওয়ার্ড। ও নিজ হাতে একটা চাইনিজ কুড়াল, রক্তমাখা চাইনিজ কুড়াল, এবং তার শরীরেও রক্তমাখা অবস্থায় সে ডিটি অফিসারের কক্ষে এসে সে বলে যে আমি একটা মার্ডার করে আসছি, আমাকে অ্যারেস্ট করে। পরে আমরা তাৎক্ষণিক তার সাথে কথা বলি, তাকে কথা বলে তাকে আমরা শান্ত করি, তাকে আমাদের হেফাজতে নিই। তার সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা মাদকাসক্ত ছিল এবং তাদের পূর্ব শত্রুতার বিরোধ ছিল। এই বিরোধের জেরে সে এই হত্যাকাণ্ডটা নিজে করে মর্মে প্রাথমিকভাবে সে স্বীকার করে। তো বাকি বিষয় আমাদের তদন্তাধীন আছে। এদিকে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যাকারী অনিককেও রাখা হয়েছে থানা হেফাজতে। এ ঘটনায় ত্রিশাল জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। বন্ধুত্বের সম্পর্ক কতটা ভয়ঙ্কর পরিণতি নিতে পারে, ত্রিশালের এই ঘটনা তার নির্মম প্রমাণ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।